কখনো কি ভেবে দেখেছেন কি হবে যদি পৃথিবী থেকে সকল মশা একদিনেই বিলুপ্ত হয়ে যায়, কিংবা ধরেন যে 1 মাস একটানা সূর্য উঠলো না, কিংবা 1 মাস শুধু একটানা বৃষ্টি হয়, তাহলে কি হবে? এই ভিডিওতে এমনই মজার মজার 7টি প্যারাডক্সিক্যাল প্রশ্নের একদম সায়েন্টিফিক উত্তর খুঁজে বের করব আমরা, যেই প্রশ্নগুলো আমার নিজের সহ অনেকের মনে ঘোরপাক খায়। সো আপনার মনেও যদি এই ধরনের প্রশ্ন ঘোরপাক খায়, তার মানে বোঝাই যায় আপনিও অনেক জ্ঞান পিপাসু একজন মানুষ। আচ্ছা, যদি পৃথিবী থেকে সকল মানুষই গায়েব হয়ে যায়, তাহলে কি পৃথিবীর কোনো ক্ষতি হবে? এই প্রশ্নটাও আমাদের এই ভিডিওর মধ্যে আছে। সো লেটস গেট স্টার্টেড। রিসার্চে দেখা গেছে পৃথিবীতে প্রায় 3500 থেকেও বেশি প্রজাতির মশা আছে, আর এই ছোট্ট পতঙ্গটি হচ্ছে মানব জাতির সব থেকে বড় শত্রু। প্রতি বছর মশার কামড়ে হওয়া ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকা আর চিকুনগুনিয়ার মতো রোগে প্রায় 10 লক্ষ মানুষ মারা যায়। তার মানে পৃথিবীর সব থেকে বড় সিরিয়াল কিলার কিন্তু এই মশা। কতই না ভালো হতো যদি এই মশাগুলো আমাদের পৃথিবী থেকে একদম চিরতরে গায়েব হয়ে যেত, তাই না? ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ সব ধরনের রোগ শেষ হয়ে যেত। চলেন দেখি, যদি সত্যি আসলে পৃথিবী থেকে সকল মশা গায়েব হয়ে যায়, তাহলে কি হবে? ভালোর আড়ালে বিজ্ঞানের দৃষ্টিতে দেখলে ছবিটা একদমই আলাদা। বাস্তবতা হলো, মশা শুধু রোগ ছড়ায় না, এরা হাজার হাজার প্রাণীর খাবারের উৎস। উত্তর মেরুর তুন্দ্রা অঞ্চলে মশা হলো পাখির প্রধান খাবার, আবার জলাশয়ে মশার লার্ভা খেয়েই বেঁচে থাকে ছোট ছোট মাছ আর ব্যাঙ। যদি মশা বিলুপ্ত হয়, তবে এই খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন ভেঙে যাবে, অনেক প্রজাতির মাছ আর পাখি না খেয়েই মারা যাবে। ভ্যালিড রিসোর্সে বলা যায় এমন কয়েক প্রকার মাছ আর পাখি আছে যারা শুধু মশা আর মশার লার্ভা খেয়েই বেঁচে থাকে। এখন আমি আপনাকে একটা চমকে দেওয়ার মতন ইনফরমেশন দিব যে মশা যদি না থাকে, তাহলে আপনি কোনোদিনও চকলেট খেতে পারবেন না। আপনি ঠিকই শুনেছেন যে মশা না থাকলে আপনি আর কখনোই চকলেট খেতে পারবেন না, কারণ চকলেট তৈরিতে সব থেকে বড় ভূমিকা পালন করে হচ্ছে কোকো ফুল। কোকোমিজ হলো এক ধরনের ক্ষুদ্র মশা যা কোকো ফুলের পরাগায়নে সাহায্য করে, যেই ফুল ছাড়া চকলেট বানানো অসম্ভব। এই ফুলের বৈশিষ্ট্য এমন যে সেখানে সাধারণ মৌমাছিগুলো যেতে পারে না, এখানে শুধু এই কোকোমিজ মশাই কাজে লাগে। আর এই কোকো ফুল ছাড়া কখনোই চকলেট তৈরি করা সম্ভব না, কারণ চকলেট তৈরির জন্য এমন একটা উপাদান লাগে যেটা শুধু এই কোকো ফুলের মধ্যেই আছে, এবং কোকো ফুলও কখনো ফুটতো না যদি এই কোকোমিজ মশাটা না থাকতো। আমাদের সকলের প্রিয় মজার মজার এই চকলেটগুলো, যেমন ক্যাডবেরি, ডেইরি মিল্ক, কিটক্যাট সহ আরো অনেক ধরনের চকলেট আমরা খেতেই পারতাম না যদি এই মশাটা না থাকতো, এবং এটা ছাড়াও সমস্ত ধরনের ফুড চেইনই ধ্বংস হয়ে যেত যদি এই মশা না থাকতো। সত্যি বলতে আমার 1 টাকা দামের মিল্ক চকলেট সব থেকে বেশি পছন্দের। আপনার কোন ধরনের চকলেট সব থেকে বেশি পছন্দ সেটা কিন্তু আপনি কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, এবার যদি একটানা 1 মাস সূর্য না ওঠে, তাহলে কি হবে? একদম রাত থাকবে এবং আপনি 1 মাস টানা ঘুমাবেন। আচ্ছা, নো জোক, সিরিয়াসলি কি হবে যদি 1 মাস একটানা সূর্য না দেখা যায় পৃথিবী থেকে? প্রথমেই কিছু লোক আবিষ্কার করবে যে হয়তোবা কিয়ামত হচ্ছে, কিন্তু যখন আস্তে আস্তে বুঝতে পারবে, তখন ধর্মীয় লোকজনরা অনেক বেশি প্রার্থনা করা শুরু করবে, সবাই অনেক আতঙ্কিত হয়ে যাবে। কিন্তু তারপর প্রথম 3 দিন না যেতেই তাপমাত্রা পৌঁছবে 0 ডিগ্রি সেলসিয়াসে। 1 মাস যেতে না যেতেই সেটা হবে -70 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পুরো পৃথিবী একটা ডিপ ফ্রিজে পরিণত হবে। সাগরের উপরের স্তরের পানি বরফ হতে শুরু করবে, সকল সামুদ্রিক প্রাণী মরতে শুরু করবে, গাছপালা আলো না পেয়ে মরতে শুরু করবে। গাছপালা মরার ফলে অক্সিজেনের ঘাটতি হবে, মানুষের রোগ বাড়বে, সৌরশক্তি বা সোলার প্যানেল থেকে আসা সব বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, ফলে অর্থনৈতিক খাদ্যদ্রব্যের মধ্যে ব্যাপক স্বল্পতা দেখা দিবে। মানুষ সহ অনেক প্রাণী এবং উদ্ভিদ খাদ্য অভাবে মারা যেতে শুরু করবে, পুরো পৃথিবীর অর্থনৈতিক অবস্থায় ধস নেমে আসবে। কিন্তু তারপরও 1 মাস পর্যন্ত যদি পৃথিবী থেকে সূর্য না দেখা যায়, তারপরও অনেক মানুষ সার্ভাইভ করতে পারবে। আচ্ছা, বৃষ্টির শব্দ শুনতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু কল্পনা করো, এই বৃষ্টি ঝিরঝির করে নামছে, থামতেই চায় না। 1 দিন 2 দিন না, টানা 30 দিন 24 ঘন্টা যদি আকাশ ভেঙে বৃষ্টি পড়ে, তাহলে কি হবে? মানুষ কি পারবে 1 মাস বৃষ্টিতে সার্ভাইভ করতে? 1 মাস বৃষ্টি হলে কি হবে?
প্রথম কয়েকদিন হয়তো রোমান্টিক লাগবে, কিন্তু এক সপ্তাহ পার হতেই শুরু হবে আসল তাণ্ডব। টানা 1 মাসের বৃষ্টিতে পৃথিবীর অধিকাংশ নিচু দেশ কয়েক ফুট পানির নিচে তলিয়ে যাবে। আমাদের আধুনিক শহরগুলোর ড্রেনেজ সিস্টেম বড়জোর 2 থেকে 3 দিনের বৃষ্টি সামলাতে পারে। 1 মাস টানা বৃষ্টি হলে রাস্তাঘাট ফেটে যাবে আর বড় বড় দালানের ভিত্তি সব নড়বড়ে হয়ে পড়বে, যার ফলে হবে শুধু ভয়ানক ভূমিকম্প এবং পাহাড় সহ বড় দালান কোঠা সব ধসে পড়বে। কারেন্টের সব কিছু পানির সাথে মিশে একাকার হয়ে পড়বে, মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে, ফলে ফসলও ফলবে না। সূর্যের তাপ থাকবে অনেক কম, যার ফলে একইভাবে গাছপালা সহ অনেক জীব মারা যাবে। সব ইন্টারনেট, কেবল, গ্যাসের লাইন সবকিছু একদম নষ্ট হয়ে যাবে, ফুড চেইন ধ্বংস হবে এবং সব থেকে ভয়ানক ব্যাপার হলো সুপেয় পানির উৎস ময়লা আবর্জনার পানিগুলো আমাদের স্বাভাবিক পানির সাথে মিশে যাবে, ফলে টাইফয়েড আর কলেরার মতো মহামারী চারিদিকে ছড়িয়ে পড়বে। অপরদিকে চিকিৎসা ব্যবস্থাও ঠিক থাকবে না, একদম সবকিছু ধ্বংস হয়ে যাবে। পুরো পৃথিবীতে একই অবস্থা হয়ে যাবে, পৃথিবী প্রায় পানির নিচে চলে যাবে, কিন্তু সম্পূর্ণভাবে যাবে না। এবং এই মহামারীতে অনেক মানুষজন হয়তোবা সার্ভাইভ করতে পারবে লাস্ট পর্যন্ত, কিন্তু সার্ভাইভ করার পরেও স্বাভাবিক পরিস্থিতি আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে এবং তার সাথে সাথে মানুষজনগুলো মরতে শুরু করবে। সো এখানেও কিছু মানুষ হয়তোবা সার্ভাইভ করতে পারে, কিন্তু অনেক টাফ হবে। এবার সব থেকে ভয়ানক ব্যাপার, যদি পৃথিবী থেকে 10 সেকেন্ডের জন্য মাত্র অক্সিজেন চলে যায় তাহলে কি হবে? ব্যাপারটা খুবই স্বাভাবিক, মনে হচ্ছে যে 10 সেকেন্ড আমি নিঃশ্বাস বন্ধ করে রাখবো, দম নিব না, তাহলেই হয়তোবা হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা মোটেও এমন না। লেটস গেট দ্য পয়েন্ট। মশা বা সূর্যের অভাব বুঝতে সময় লাগে, কিন্তু অক্সিজেন 10 সেকেন্ড না থাকলে পৃথিবীর চোখের পলকে নরক হয়ে যাবে। অক্সিজেন ছাড়া পৃথিবীর বায়ুমণ্ডল তার চাপ হারাবে, যার ফলে সাথে সাথে আপনার কানের পর্দা ফেটে যাবে। শুধু তাই নয়, আমাদের পায়ের নিচে থাকা কংক্রিটের রাস্তা আর বড় বড় দালানগুলো মুহূর্তেই ধুলোয় মিশে যাবে, কারণ কংক্রিট ধরে রাখার প্রধান বাইন্ডিং এজেন্ট হলো অক্সিজেন। অক্সিজেন নেই তো সিমেন্ট কংক্রিটের কোনো শক্তি নেই। সূর্যের আলো থেকে বাঁচানোর ওজোন স্তর আসলে অক্সিজেন লেয়ার দিয়েই তৈরি। 10 সেকেন্ড অক্সিজেন না থাকা মানে ওজোন স্তর গায়েব হয়ে যাওয়া, আর আপনার শরীর রোদে ঝলসানো চিলির মতো পুড়ে কয়লা হয়ে যাওয়া। এমনকি সমুদ্রের পানিও বাষ্প হয়ে মহাকাশে উড়ে যাবে, কারণ পানি তৈরি হয় অক্সিজেন আর হাইড্রোজেন দিয়ে। অক্সিজেন বিদায় নিলে শুধু হাইড্রোজেন গ্যাস পড়ে থাকবে, যা উড়ে যাবে নিমিষেই। অর্থাৎ মাত্র 10 সেকেন্ডে সুন্দর এই পৃথিবীটা একটা ধূসর মরুভূমিতে পরিণত হবে। ব্যাপারটা অনেকটা এমন যে আপনি মাটির উপরেও দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনি অটোমেটিক মাটির ভেতরে ঢুকে যাবেন। মানুষ সহ পুরো পৃথিবীর সকল প্রাণীর বেঁচে থাকার সম্ভাবনা 0%। হাইপোথেটিক্যালি কেউ যদি বেঁচে যায় তাহলে সেটা সম্পূর্ণই তার ভাগ্যের ব্যাপার, কিন্তু বাঁচলেও সে আর বেশি দিন সার্ভাইভ করতে পারবে না, কারণ পৃথিবী তার আগের অবস্থায় আসতে কোটি কোটি বছর সময় লেগে যাবে। আমরা সবাই জানি পৃথিবী তার নিজ কক্ষে সবসময় ঘোরে, মানে পৃথিবীর মতো একটা ঘূর্ণন আছে যেটাকে বলা হয় রোটেশন অফ আর্থ। এবার যদি হুট করেই পৃথিবীর রোটেশন বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? পৃথিবী তার বিষুবরেখা অঞ্চলে ঘন্টায় প্রায় 1670 কিলোমিটার বেগে চলে। পৃথিবী হঠাৎ থেমে গেলেও এর বায়ুমণ্ডল, সমুদ্র এবং ভূপৃষ্ঠের উপর সবকিছু, যেমন মানুষ, ঘরবাড়ি, পাহাড়, জড়তার কারণে আগের গতিতেই পূর্ব দিকে ছিটকে যাবে। এটি হবে অনেকটা চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা যেমন সামনে ঝুঁকে পড়ে, তার চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী ধাক্কা। পৃথিবী থেমে গেলেও বায়ুমণ্ডল থামবে না। প্রচণ্ড গতিতে বায়ু প্রবাহিত হওয়ার ফলে এমন এক ঘূর্ণিঝড় তৈরি হবে যা পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। এই বাতাসের ঝাপটায় মাটির উপরে সবকিছু ধুলোয় মিশে যাবে। সমুদ্রের পানি প্রচণ্ড বেগে মহাদেশগুলোর ওপর আছড়ে পড়বে। বিশাল বিশাল সুনামি তৈরি হবে যা কয়েক মিনিটের মধ্যে উপকূলীয় এবং গভীর স্থলভূমিকেও ডুবিয়ে দিবে। এমনকি দিন রাতের দৈর্ঘ্যও পরিবর্তন হয়ে যাবে। সাথে এমন আরো অদ্ভুত জিনিস হবে যেটা সায়েন্স পর্যন্ত জানে না। এই সিচুয়েশনে কি মানুষ বেঁচে থাকবে? অবশ্যই না, কোনো মানুষই বাঁচার সম্ভাবনা নাই। তারপরেও যদি হাইপোথেটিক্যালি কেউ বেঁচে যায়, অবশ্যই সেটা আল্লাহর অশেষ রহমত, তার ভাগ্য, কিন্তু তারপরেও কয়েকদিন পর আল্লাহ তাকে আবার নিয়েই নেবেন। এবার যদি 1 সেকেন্ডের মধ্যে পুরো পৃথিবীর ইন্টারনেটের সকল ডেটা মুছে যায় তাহলে কি হবে?
ইন্টারনেট বর্তমানে বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড। ডেটা মুছে যাওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল, কার কাছে কত পাওনা ছিল, সব রেকর্ড ভেনিশ হয়ে যাবে। ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্ট কাজ করবে না। যত নগদ বিকাশের ব্যাংকের টাকা দেখছেন সব হচ্ছে ইলেকট্রিক মানি। ইন্টারনেট শেষ হবার সাথে সাথেই সব টাকা ভ্যানিশ হয়ে যাবে। বিশ্বের সব স্টক মার্কেট মুহূর্তেই বন্ধ হয়ে যাবে এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পদ কাগজ কলমে অস্তিত্বহীন হয়ে পড়বে। অ্যামাজন থেকে ফুডপান্ডা সব অনলাইন ব্যবসা মুহূর্তের মধ্যেই দুমড়ে খেয়ে পড়বে। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের সকল ছবি, ভিডিও সব কিছু মুছে যাবে। জরুরি সেবা যেমন পুলিশ, ফায়ার সার্ভিস বা হাসপাতালের ইন্টারনাল ডেটাবেস মুছে যাওয়ায় জরুরি সেবা প্রদান অসম্ভব হয়ে পড়বে। বিমান, জাহাজ তার রাস্তা হারাবে, ল্যান্ডিংয়ে সমস্যা হবে। এগুলো সহ আরও নানান ধরনের সমস্যা হবে। কিন্তু এই ডিজিটাল মহাপ্রলয়ে অনেক মানুষের অনেক ক্ষতি হবে, কিন্তু কেউ মারা যাবে না। হয়তোবা কেউ মরতেও পারে, হয়তোবা তার ঋণের চাপ অনেক বেড়ে যাবে বা অনেকে ঋণ মুক্ত হয়ে যাবে, মানে একটা অন্যরকম অবস্থা হয়ে যাবে। কিন্তু এখানে মানুষ মরার সম্ভাবনা নেই। সো এখানে মানুষ ইজিলি সার্ভাইভ করতে পারবে এবং এটা হলে খুবই ভালোই হয়। এবার ভাবেন, যদি পৃথিবী থেকে সকল মানুষ ভ্যানিশ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে কি পৃথিবীর অনেক ক্ষতি হবে? লেটস সি। উত্তরটা হলো যে সত্যি বলতে উল্টো পৃথিবী যেন প্রাণ ফিরে পাবে। মানুষ গায়েব হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে সারা পৃথিবীর পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাবে। পুরো দুনিয়া অন্ধকারে ডুবে যাবে। সমস্যা হলো এক সপ্তাহের মধ্যে সেই সকল প্রাণী মারা যাবে যাদেরকে বন্দি করে অনেক ধরনের ফার্মে রাখা হয়েছে। এটা খুবই দুঃখজনক। কিন্তু এক মাসের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কুলিং সিস্টেম নষ্ট হয়ে যাবে, ফলে বিশাল সব বিস্ফোরণ ঘটবে, যার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। কিন্তু এক বছর পর থেকে প্রকৃতি শহরগুলো দখল করতে শুরু করবে। কংক্রিটের বুক চিরে গাছ গজাবে, রাস্তার মাঝখানে বন্য প্রাণীরা ঘোরাঘুরি করবে এবং মাত্র 300 বছরের মধ্যে আইফেল টাওয়ার বা স্ট্যাচু অফ লিবার্টির মতো ধাতব কাঠামো মরচে ধরে ভেঙে পড়তে শুরু করবে। কয়েক হাজার বছর পর পৃথিবীর আকাশে আর কোনো দূষণ থাকবে না, পানি হবে স্বচ্ছ আর জঙ্গল হবে ঘন। অর্থাৎ মানুষ ছাড়া পৃথিবী ধ্বংস হবে না, বরং পৃথিবী হবে আরও সুন্দর, আরও জীবন্ত, আরও আকর্ষণীয়। কেমন অদ্ভুত, তাই না? পৃথিবীর সাথে কতদিন যাবৎ মানুষের সম্পর্ক, কিন্তু মানুষ যদি পৃথিবীতে না থাকে তাহলে পৃথিবী আরও ভালোভাবে চলবে। যাই হোক, এখন দেখেন, আমাদের আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সে চাইলেই এই বড় বড় মহামারীগুলো জাস্ট এক মুহূর্তের মধ্যে করে দিতে পারেন। কত সমস্যা হবে আমাদের, কিন্তু তারপরেও উনি কিছুই করে না, বরঞ্চ আমাদেরকে আরও খেয়াল রাখেন আমরা যাতে সবসময় ঠিক থাকি। সে এরকম ব্যবস্থা করে রেখেছেন। কত স্বার্থপর আমরা, তারপরেও তার কথাই শুনি না। আমরা নিজেদের মতন করে চলি, তার আদেশ অমান্য করি এবং আমরা মনে করি যে আল্লাহর আদেশ না মানাতে কি আছে। কত বড় লেভেলের গুনাহ করি আমরা। যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তার কথা আমরা জাস্ট শুনি না। আমাদের আসলে উচিত আমাদের নফসের বিরুদ্ধে গিয়ে একটা জিহাদ করে তার দেখানো পথে চলা। সে যা যা বলেছে সেই আদেশগুলো আমরা যাতে পালন করি, এই ব্যাপারগুলো আসলে আমাদের খেয়াল রাখা উচিত। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং এই ভিডিওতে যদি 5K রিঅ্যাক্টস আসে তাহলে আমি এই ভিডিওর সেকেন্ড পার্ট তৈরি করব। লেটস গো।